কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন না হবে হার্দিক পান্ডিয়া, না হবে আজিমকে রাহানে, না হবে ঋষভ পান্ট, না হবে রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্স একদম নতুন ইয়ংগেস্ট ক্যাপ্টেন বেছে নিয়েছে এবং নতুন ক্যাপ্টেন করতে চলেছে 2027 আইপিএল এর জন্য। সে ওপেনার ব্যাটিং করে এবং দুর্দান্ত মেজাজে ব্যাটিং করতে পারে। সে শুধুমাত্র কলকাতায় ক্যাপ্টেন্সি করার জন্য আসবে। কলকাতা নাইট রাইডার্স তাকে ক্যাপ্টেন্সি দেবে বলেছে, তাই সে কলকাতা নাইট রাইডার্স দলে এন্ট্রি নেবে। সেই প্লেয়ারের নাম হচ্ছে জয়সওয়াল। জয়সওয়াল কেমন প্লেয়ার তোমরা সবাই জানো। জয়সওয়াল আইপিএল এ ক্যাপ্টেন্সি করার জন্য খুব উৎসাহ দেখাচ্ছে, কারণ রাজস্থান রয়্যালস এ ক্যাপ্টেন্সি দিতে চাচ্ছে না। যখন সঞ্জু স্যামসন রাজস্থান দল থেকে সিএসকে দলের মধ্যে গিয়েছিল, তখন জয়সওয়াল বলেছিল যে ক্যাপ্টেন্সিটা সে করতে চায়, কিন্তু ক্যাপ্টেন্সি তাকে দেওয়া হয়নি, রিয়ান পরাগকে দেওয়া হয়েছে। আর আমার মনে হয় না যে জয়সওয়াল রাজস্থানে থাকে তাহলে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে। তার জন্য আমার মনে হয় জয়সওয়াল সে রাজস্থান ছাড়তে পারে এবং রাজস্থান দলও তাকে ছেড়ে দেবে, কারণ তার পারফরমেন্স হয়নি। কিন্তু জয়সওয়াল বড় প্লেয়ার, সে 2022-এ 673 রান, 2023-এ করেছিল 582 রান, 2024-এ হলো 492 রান। জয়সওয়াল কত দুর্দান্ত মেজাজে ব্যাট করতে পারে তোমরা তো সবাই জানো। 2026-এ এসে যে সূর্যবংশী করে গেল, সেটা 2022-এই করে দেখিয়ে দিয়েছিল জয়সওয়াল। এবং কত দুর্দান্ত মেজাজে ঝোড়ো ইনিংস খেলতে পারে তোমরা তো সবাই জানো জয়সওয়াল কি করতে পারে। তো জয়সওয়াল ক্যাপ্টেন্সির জন্য এবং জয়সওয়ালের পারফরমেন্স জন্য 2026 আইপিএল এ পারফরমেন্সের জন্য আমার মনে হয় জয়সওয়াল রাজস্থান ছাড়তে পারে, অথবা রাজস্থান দল তাকে ছেড়ে দেবে। আর না হলে ট্রেড করে কলকাতার মধ্যে এন্ট্রি নেবে, কারণ কলকাতা নাইট রাইডার্স একটা ইয়ংগেস্ট ওপেনার প্লেয়ার ঢুকছে। সে ওপেনারটা যত ইন্ডিয়ার হয়, কারণ দুটো বিদেশি ওপেনার খেলাতে পারবে না কলকাতা নাইট রাইডার্স। তার জন্য কলকাতা নাইট রাইডার্স থেকে বেস্ট অপশন হবে জয়সওয়াল। জয়সওয়াল যদি কলকাতা নাইট রাইডার্সের দলে আসে, তো কলকাতার একটা ওপেনিং এর সমস্যা মিটে যাবে, ক্যাপ্টেন্সির সমস্যা মিটে যাবে এবং ইন্ডিয়ান একটা ওপেনিং পাবে, ক্যাপ্টেন পাবে। অনেক দিক থেকে কলকাতা নাইট রাইডার্স সুবিধা হবে যদি জয়সওয়াল চলে আসে। তো তো কলকাতা নাইট রাইডার্স এইরকম সুযোগ আছে। কলকাতা নাইট রাইডার্স দলে হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ট অথবা জয়সওয়াল, এই তিনটে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার তো কলকাতা নাইট রাইডার্স দলে এন্ট্রি নিবে, কনফার্ম থাকো তোমরা। কারণ কলকাতা দল তাদেরকে সব থেকে বড় প্লেয়ার হচ্ছে হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ট, জয়সওয়াল। এরা তিনজন এর মধ্যে 2 থেকে 3 জনই মনে হয় অকশনে আসবে। অকশনে যদি আসে তো কলকাতা নাইট রাইডার্স দেখবে ক্যামেরন গ্রিনকে রিলিজ করে দেবে এবং সেই টাকা দিয়ে জয়সওয়ালকে, না হলে হার্দিক পান্ডিয়া, না হলে ঋষভ পান্তকে একটু ডিফিকাল্ট হবে নেওয়া, কারণ ঋষভ পান্তের ফর্ম চলছে না। কিন্তু সে অনেক বড় মাপের প্লেয়ার। হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, জয়সওয়াল তিনজনে বড় মাপের প্লেয়ার। তিনজনের মধ্যে যদি একজনকেও কলকাতা নাইট রাইডার্স দলের মধ্যে নিতে পারে, তো কলকাতায় চান্স সোহাগা হয়ে যাবে, কারণ কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে একটা স্ট্রং প্রোটেকশন আসবে এবং হার্দিক পান্ডিয়া যদি চলে আসে তো 5 থেকে 6টি প্রবলেম সলিউশন হয়ে যাবে। কলকাতা নাইট রাইডার্স একটা ব্যাটিং পাবে, একটা বোলার পাবে, একটা অলরাউন্ডার পাবে এবং একটা ভালো ক্যাপ্টেন পাবে এবং মিডিল অর্ডারের ব্যাটিং পাবে, ইন্ডিয়ান প্লেয়ার পাবে। অনেক দিক থেকে সলিউশন হয়ে যাবে যদি কেকেআর ম্যানেজমেন্ট যদি হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত এবং জয়সওয়াল তিনটে প্লেয়ার মধ্যে একটাকে এনে ক্যাপ্টেন্সি দিয়ে দেয়, তো কলকাতা টিম একদম স্ট্রং হয়ে যাবে। এবং আজিমকে রাহানেকে যদি রিলিজ করে দেয়, তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।